প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি দ্বাদশ শ্রেণীর রসায়ন বইয়ের অ্যালকোহল সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা আমার এই আলোচনা থেকে উপকৃত হবে। প্রথমে আমি অ্যালকোহল কাকে বলে সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। অ্যালকোহল হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রক্সিল মূলক অর্থাৎ বন্ড ওএইচ মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ বা যে জৈব যৌগসমূহ উৎপন্ন হয় তাদেরকে অ্যালকোহল বলে। অর্থাৎ যেমন মিথেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু একটি বন্ড ওএইচ মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে মিথানল উৎপন্ন হয়। অনুরূপে ইথেন একটি হাইড্রোকার্বন, ইথেন থেকেও একটি হাইড্রোজেন পরমাণু একটি ওএইচ মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে ইথানল উৎপন্ন হয়। অ্যালকোহলের শ্রেণীবিভাগ আছে। প্রধানত অ্যালকোহল দুই প্রকার, যথা মনোহাইড্রিক অ্যালকোহল এবং পলিহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল, মনো অর্থাৎ এক, যে সমস্ত অ্যালকোহলে একটি মাত্র ওএইচ মূলক বিদ্যমান থাকে তাদেরকে মনোহাইড্রিক অ্যালকোহল বলে। এবং যে সমস্ত হাইড্রোকার্বনের একাধিক হাইড্রোজেন পরমাণু একাধিক বন্ড ওএইচ মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় সে সকল অ্যালকোহল সমূহকে পলিহাইড্রিক অ্যালকোহল বলে। যেমন ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল এটি একটি পলিহাইড্রিক অ্যালকোহল। যেমন সরবিউটাল, এটা হলো পলিহাইড্রিক অ্যালকোহল। এখন আমি তোমাদেরকে মনোহাইড্রিক অ্যালকোহল সম্পর্কে ধারণা দেব। ইতিমধ্যে এই মনোহাইড্রিক অ্যালকোহলের দুটি উদাহরণ আমরা দিয়েছি, যেমন ইথানল, এটি একটি মনোহাইড্রিক অ্যালকোহল। প্রোপানল, এটিও একটি মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহলেরও আবার শ্রেণী বিভাগ আছে। যেমন প্রাইমারি অ্যালকোহল, বা 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, বা 2 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, বা 3 ডিগ্রি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে? যে সমস্ত অ্যালকোহলের
আলফা কার্বনের সাথে দুটি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান থাকে এবং আলফা কার্বনের সাথে অর্থাৎ যে কার্বনের সাথে হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে সেই কার্বনে যদি দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তাহলে সেই অ্যালকোহলকে আমরা প্রাইমারি অ্যালকোহল বলি। যেমন ইথানল। আমি একটু প্রাথমিক সংকেত দিয়ে তোমাকে দেখালাম। এটি একটি 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কার্যকরী মূলকটি যে কার্বনে যুক্ত সেই কার্বনে যদি দুটি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান থাকে এবং অন্য যোজ্যতা কার্বনের অন্য যোজ্যতা যদি কোনো গ্রুপ বা কোনো অ্যালকাইল মূলক দ্বারা পূর্ণ থাকে তাহলে ওই অ্যালকোহলকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। এখন আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল কাকে বলে। সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল হলো কার্যকরী মূলক অর্থাৎ OH মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনে যদি একটি মাত্র হাইড্রোজেন পরমাণু বিদ্যমান থাকে তাহলে ওই অ্যালকোহলকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। যেমন আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটি হলো একটি 2 ডিগ্রি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল হলো যে টারশিয়ারি অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল হলো যে অ্যালকোহলের কার্যকরী মূলকযুক্ত কার্বনের সাথে কোনো হাইড্রোজেন পরমাণু বিদ্যমান থাকে না, অর্থাৎ হাইড্রক্সিল মূলকযুক্ত কার্বনের 3টি যোজ্যতায় 3টি গ্রুপ বা 3টি অ্যালকাইল মূলক দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে সেই অ্যালকোহলকে আমরা বলবো টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল। টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ আমি দিই। CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3 বন্ড OH। এখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে কার্বনের সাথে যে OH মূলকটা যুক্ত আছে অর্থাৎ যে কার্যকরী মূলকটা যুক্ত আছে সেই কার্যকরী মূলকের 3টা যোজনী, কার্যকরী মূলকযুক্ত কার্বনের অবশিষ্ট 3টা যোজনী 3টা অ্যালকাইল মূলক দ্বারা যুক্ত আছে। সুতরাং এটি হলো একটি 3 ডিগ্রি অ্যালকোহল। ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা এখন কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায় সে সম্পর্কে তোমাদের ধারণা দিই। অ্যালকোহলের প্রস্তুত প্রণালীর মধ্যে রয়েছে যেমন অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতি। অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে মাত্র 2টি পদ্ধতি আমি তোমাদের সামনে আলোচনা করব। অ্যালকাইল হ্যালাইড যেমন ইথাইল আয়োডাইড। হ্যালোজেন বলতে কি সেটা আমরা জানি। পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে অবস্থিত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাসিটেটিন এই মৌলগুলোকে হ্যালোজেন বলে। এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি সমসংখ্যক হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যে যৌগ তৈরি হয় সেটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। যেমন ইথাইল আয়োডাইড, এটি একটি অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি যদি জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করা হয়, অ্যাকোয়াস জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে তাহলে এখানে হ্যালোজেন পরমাণুটি একটি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকোহলে রূপান্তরিত হয়। এবং সাথে পটাশিয়াম আয়োডাইড লবণ উৎপন্ন হয়। এটি হলো ইথানল। আর একটা পদ্ধতি আছে অ্যালকিন থেকে। অ্যালকিন হলো যেমন ইথিন,
ইথিন। যে সমস্ত হাইড্রোকার্বন অণুতে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে আমরা অ্যালকিন বলি। এই অ্যালকিনকে যদি পানি দ্বারা আদ্র বিশ্লেষিত করা হয়, অর্থাৎ অ্যালকিনের সাথে 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি অ্যালকিনকে অর্থাৎ ইথিনকে পানির সাথে বিক্রিয়া করানো হয় তাহলে ইথানল নামক অ্যালকোহল উৎপন্ন হয়। তো বন্ধুরা, অ্যালকোহলের আমরা এই দুটো প্রস্তুতি পর্যন্ত আজকে রাখি। এখন আমরা অন্য একটি আলোচনায় যাব, গুরুত্বপূর্ণ আলোচনা। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা হয় সেটাও একটি অ্যালকোহলের প্রস্তুতি পর্ব। আমরা এখন 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি দেখব। এক ডিগ্রি অ্যালকোহল শেষ করে নেন। 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত। আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের 2টি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান থাকলে আমরা সেই অ্যালকোহলকে 1 ডিগ্রি অ্যালকোহল বলি বা প্রাইমারি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ বিকারক ব্যবহার করব। বিকারকটির নাম হলো গ্রিগনার্ড বিকারক। ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা গ্রিগনার্ড বিকারকের সংজ্ঞা আগে বা গ্রিগনার্ড বিকারক কিভাবে প্রস্তুত হয় সে সম্পর্কে আগে ধারণা নাও। গ্রিগনার্ড বিকারকের সাধারণ নাম হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অর্থাৎ RMDX। বিজ্ঞানী গ্রিগনার্ডের নাম অনুসারে এই গুরুত্বপূর্ণ যৌগটা এবং এই মহামূল্যবান যৌগটা প্রস্তুত করা হয়েছিল। এখানে আর বলতে আমরা অ্যালকাইল বলবো, ম্যাগনেসিয়াম থেকে Mg এবং X হলো হ্যালোজেন। এখানে X বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 4টি মৌলকে বেসিক্যালি বোঝানো হয়। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় সে সম্পর্কে আমরা এখন বিক্রিয়া সমূহ দেখাবো। 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে আমার যে কার্বনযুক্ত যৌগ লাগবে সেই কার্বনে অবশ্যই 2টি হাইড্রোজেন পরমাণু থাকা লাগবে। এই জন্য আমরা ফর্মালডিহাইড ব্যবহার করব। এই যৌগটির নাম হলো মিথানল বা ফর্মালডিহাইড। যৌগটার গাঠনিক চিত্র এরকম, H বন্ড C, ডাবল বন্ড O, H। তো এই যৌগটা আমরা প্রথমে নেব, এর সাথে আমরা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নামক গ্রিগনার্ড বিকারক ব্যবহার করব। এখানে আরেক জায়গায় মিথাইল গ্রুপ নেওয়া হয়েছে। এই দুটি যৌগ প্রথমে দ্রুত বিক্রিয়া করে একটি অন্তর্বর্তী যৌগ উৎপন্ন করে। অন্তর্বর্তী যৌগটা এরকম, H এরকম, CH3 বন্ড C, H বন্ড O, Mg। এখানে এই H পরমাণুটা নিচে নেমে আসবে এবং CH3 মূলকটা এই কার্বন পরমাণুর সাথে যুক্ত হলো। আর অক্সিজেনের যে দ্বিবন্ধন ছিল সেই দ্বিবন্ধনের সাথে ম্যাগনেসিয়াম আয়োডাইড সংযুক্ত হলো। এই যৌগটার নাম হলো দ্রুত যৌগ বা অস্থায়ী অন্তর্বর্তী যৌগ। অস্থায়ী অন্তর্বর্তী যৌগ। এই যৌগটাকে যদি পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে এই OH মূলকটা এই কার্বন পরমাণুর সাথে সংযুক্ত হবে, এই H পরমাণুটি এই অক্সিজেনের সাথে সংযুক্ত হবে এবং ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে এই OH মূলকটি যুক্ত হবে। আমি আবার বলি,
একে যদি পানি দ্বারা বিশ্লেষণ করা হয় তাহলে এইচটি অক্সিজেন পরমাণুর সাথে সংযুক্ত হবে এবং ম্যাগনেসিয়াম আয়োডাইড হাইড্রোক্সিল মৌলের সাথে সংযুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করবে। সেক্ষেত্রে আমরা যে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো সেটি এরকম বন্ড OH প্লাস MgOH আর দিস ইজ দ্য 1 ডিগ্রি অ্যালকোহল। ছাত্রছাত্রীরা তোমরা খেয়াল করো এখানে যে হাইড্রোক্সিল গ্রুপ অর্থাৎ ফাংশনাল গ্রুপটি আছে সেই ফাংশনাল গ্রুপটি এই কার্বনের সাথে যুক্ত। এই কার্বনটাকে আমরা বলি আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে এখানে দুটি হাইড্রোজেন পরমাণু থাকার কারণে এটি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। এবং এই 1 ডিগ্রি অ্যালকোহলটা আমরা বেসিক্যালি গ্রিগনার বিকারক থেকে প্রস্তুত করলাম এবং সেখানে আমাদের আরেকটি বিকারক ছিল, সেটার নাম হলো ফর্মালডিহাইড বা মিথানল। এখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য আমাদেরকে যে যৌগটি ব্যবহার করতে হবে বা নিতে হবে সেটি হলো এসিটালডিহাইড। যৌগটির নাম হলো এসিটালডিহাইড বা ইথানল। এর বৈজ্ঞানিক নাম হলো ইথানল। এই এসিটালডিহাইডের সাথে আমরা গ্রিগনার বিকারক আগের মতো অ্যালকাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড যৌগটি সংযুক্ত করব এবং একটি অন্তর্বর্তী যৌগ তৈরি হবে। অন্তর্বর্তী যৌগটি হলো এরকম। এই অন্তর্বর্তী যৌগটিকে আবার পানি দ্বারা আন্তঃবিশিষ্ট পানির সঙ্গে আমরা জানি H2O, তাকে যদি আমরা একটু ভেঙে দেখাই তাহলে এরকম H বন্ড ও H পাওয়া যাবে। এই যৌগটি এখন পানি দ্বারা অন্তর্বর্তী যৌগটি পানি দ্বারা আন্তঃবিশ্লেষিত হলো এবং এখানে 1 ডিগ্রি অ্যালকোহলে পরিণত হবে। এটি হলো 2 ডিগ্রি অ্যালকোহল। আমি আবারও 2 ডিগ্রি অ্যালকোহলের সংজ্ঞা দিই। হাইড্রোক্সিল মূলক অর্থাৎ কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনে যদি একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে এবং বাকি যোজনীগুলো যদি কোনো গ্রুপ বা কোনো মূলক দ্বারা পূর্ণ থাকে তাহলে ওই যৌগটাকে বলবো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। এখন আমরা দেখব কিভাবে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়। একইভাবে আমরা গ্রিগনার বিকারক থেকে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য আমরা যে যৌগটি নেব সেটি হলো ডাইমিথাইল কিটোন। ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই জানো কিটোন একটি কার্যকরী মূলক। এখানে সিও মূলক কিটোন মূলক হিসাবে পরিগণিত হয়। এই কিটোন মূলকের সাথে 2টি কিটোন যৌগ ডাইমিথাইল, এখানে 2টি মিথাইল গ্রুপ থাকার কারণে এই যৌগটির নাম হলো ডাইমিথাইল কিটোন। এই ডাইমিথাইল কিটোনের সাথে যথারীতি গ্রিগনার বিকারক দ্রুত বিক্রিয়া সংঘটিত করবে এবং একটি অন্তর্বর্তী যৌগ উৎপন্ন করবে। এই অন্তর্বর্তী যৌগের সাথে পানি দ্বারা আন্তঃবিশিষ্ট হয়ে অর্থাৎ পানি বিক্রিয়া করে এখানে তৈরি করবে 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল। এখানে দেখা যাচ্ছে যে কার্যকরী মূলকটি যে কার্বনের সাথে যুক্ত অর্থাৎ আলফা কার্বনের সাথে যুক্ত, সেই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন পরমাণু নাই, 3টাই গ্রুপ দ্বারা পরিপূর্ণ হয়েছে। এই হলো আমাদের মোনোহাইড্রিক অ্যালকোহলের প্রস্তুতি, অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি। 20 মিনিট হয়ে গেল। আশা করি তোমরা অ্যালকোহলের প্রস্তুতি সম্পর্কে ধারণা পেয়েছো।